এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ Tabung ni bishingo joto ni shalai ko khotuma HT Live 24/7 इस वक्त की सबसे बड़ी खबर Breaking news now on HD Live 24/7 इनकलाब जिंदाबाद इनकलाब जिंदाबाद রাজ্য কমিটি এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য যারা রয়েছেন এরপর কেন্দ্রীয় কমিটির সদস্য যারা রয়েছেন স্বাধীনতা দিবস পালন করুন। স্বাধীনতা দিবস থেকে আওয়াজ তুলুন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে। জাতীয় সঙ্গীত, সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। इनकलाब जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহা সকল নাগরিক যাহাতে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার চিন্তার অভিব্যক্তির বিশ্বাসের ধর্মের ও উপাসনার স্বাধীনতা এবং প্রতিষ্ঠা ও সুযোগের ক্ষমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাদের মধ্যে ব্যক্তির মর্যাদা জাতীয় ঐক্য ও সংহতির সংবিধানের প্রস্তাবনা পাঠ করছি। আজকে আমাদের জাতীয় জীবনের অন্যতম গৌরবময় এবং পবিত্র দিবস। আজকের এই দিনে আজ থেকে ৭৯ বছর আগে আমাদের দেশ রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়িয়ে। আমরা আজকে এই দিনের যে অনুষ্ঠান নানা জনে নানাভাবে উদযাপন করছেন, এটা প্রত্যেকেরই যার যার ব্যাপার, সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান। আমরা এই ক্ষেত্রেতে 1950 ইংরাজিতে আমাদের এই স্বাধীনতা রক্ষায় যে সংবিধান রচিত হয়েছিল, যে ভাবনার উপরে, যে স্বপ্নকে ভিত্তি করে, যে অঙ্গীকারকে সামনে রেখে, যা আমাদের সংবিধানের প্রস্তাবনায় কনস্টিটিউশনাল যে প্রিয়াম্বল, এটা পাঠ করে আমরা শপথ নিয়েছি। কেননা আমাদের এই সংবিধান আমাদের দেশের মানুষের ধর্মীয়, ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার বোধের স্বাধীনতা এবং প্রত্যেক নাগরিক তারা যাতে ভয়মুক্ত পরিবেশে একজন দেশের সুনাগরিক হিসেবে তারা গড়ে উঠতে পারেন, সারা দেশ চষে বেড়াতে পারেন, সেই প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আজকে স্বাধীনতার এই
৭৯ বছর বাদে আমাদের সংবিধানে যে সমস্ত অংশের লোকেদের কথা বলা হয়েছিল, ধর্মীয় সংখ্যালঘু, চাষাভূষা, শ্রমিক অংশের মানুষ, সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা চরম অস্থিরতা, একটা নতুন যে একটা পরিবেশ। তো এই জায়গায় আমরা অনুভব করেছি যে আমাদের এই শপথকে যদি আমরা পুনর্বার জনগণের মধ্যে আমরা নতুন করে রিএনফোর্স করতে পারি, তাহলে আমাদের স্বাধীনতা অর্জনের যে লক্ষ্য পূরণে আমরা এগোতে পারব। এই কারণেই আমরা এই শপথ বাক্য পাঠ করে ত্রিপুরাজ্যের সব কটা পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আমরা এই প্রস্তাবনা পাঠ করে আমাদের এই শপথ গ্রহণ করেছি।